লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দার। وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনাকে আমি সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে বানিয়ে পাঠাইছি। আপনি দুনিয়াতে গাছের জন্য রহমত, আপনি দুনিয়াতে মাছের জন্য রহমত, আপনি সারা পৃথিবী কাফের বেঈমানদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। এক কথায় সারা পৃথিবীর জন্য আপনি রহমত। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার এই রহমত দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়েছে। আপনার এই রহমত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোন ব্যক্তি সাহস খুঁজে পাবে না। আসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে, কারো মাথার 1 বিঘার উপরে গাম হবে, কারো হাঁটুর নিচে গাম হবে, কারো কোমর সমান গাম হবে, এইভাবে কারো গলা সমান গাম হবে। ওই গাম গরম নাকি ঠান্ডা? গরম। এই গরমের মধ্যে টকবক করতে থাকবে মাথার মগজগুলো। এইভাবে প্রত্যেকটা মানুষ হয়রান অবস্থায় জান্নাতের হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের কি লজ্জা হবে না? নবীজি বলতেছে, হে আয়েশা, হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, লজ্জা তো দূরের কথা, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বইলা কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। বলেন না আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মুমিন বান্দা বান্দির জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়া অবস্থায় বলেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে পয়গাম পাঠাইছে। আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে এই তায়েফের ময়দানটাকে পুরাটাকে উল্টে দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আমি যদি আমার এই অবুঝ বান্দা উম্মতের জন্য এই বদদুয়া করি, তাহলে তো আগামী প্রজন্মে দুনিয়ার মধ্যে আর কেউ নাম লেনওয়ালা থাকবে না। পৃথিবীর এই জমিনের মধ্যে যদি আমি তাদের জন্য বদদুয়া করে তাদেরকে ধ্বংস করে দেই, কিয়ামতের ময়দান পর্যন্ত আমার উম্মত তো আর বসবে না, কারণ তাদেরকে মেরে ফেললাম, তাদেরকে এখানে ধ্বংসের জন্য বললাম, তাদেরকে বদদুয়া করলাম, তারা শেষ হয়ে গেল। হতে পারে তারা বুঝতেছে না, তারা না বুঝিয়া এইভাবে আমাকে আঘাত করতেছে। হতে পারে একদিন তাদের প্রজন্ম এমন হবে, এই পৃথিবীর জমিনে তাদের কালিমা, তাদের হাতের মধ্যে পতাকা থাকবে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা। সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল, আমার পক্ষ থেকে এই বদদুয়া আমি করব না, কখনো করব না। আমি কখনো তাদের জন্য বদদুয়া করব না এবং করার ইচ্ছাও করব না। আমি আল্লাহর কাছে চাই
আল্লাহ যেন আমার এই অবুঝ উম্মতদেরকে, তার এই অবুঝ বান্দা বান্দীদেরকে হেদায়েত নসিব করে দুনিয়া থেকে যেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়ার বদৌলতে আজকে তায়েফের ময়দান বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, সব জায়গায় মুসলমান আছে না নাই? মুসলমান আছে। রাসূলের সেই 1500 বছর আগের কষ্ট মুজাহাদা আজকে সারা পৃথিবীতে আল্লাহর নাম লানেওয়ালা লোক অভাব নাই, নাই নাকি? আছে। আল্লাহর নাম বলনেওয়ালা লোকের অভাব নাই। আজকে আমরা এখানে বসতেছি, বুঝছি কেন বসছি? দুনিয়ার কোন রং তামাশার জন্য না, না দুনিয়ার কোন কিছু পাওয়ার জন্য না, না আমরা শুধুমাত্র কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। বলেন না চিৎকার দিয়ে, কাকে? আল্লাহ। এজন্য সবাই শেষ পর্যন্ত বসবেন তো, বসবেন একবারে শেষ পর্যন্ত শুনবেন, বসবেন। আজকের এই মজলিসে যদি একজন হেদায়েত হয়ে যায়, আজকের এই মাহফিল কবুল। বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে পুরা উম্মতগণ হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। একবার যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। হযরত আদম নবীর কাছে যাওয়ার পরে বলবে, হে আমাদের আব্বা, আপনার উসিলা আমরা পৃথিবীতে এসেছি, গুনাহ করেছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমাদের বিচারের কাজটা যেন শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, হে আমার সন্তানেরা, আমার কাছে আজকে কিছু নাই, আমি নিজেই করতেছি, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজেই করতেছি, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কাছে আর কিছুই নাই, তোমরা আবার এখান থেকে চলে যাও আদমের সারি হযরত নূহ আলাইহিস সালামের কাছে। বান্দা বান্দীগণ হাসরের ময়দানে দৌড়ায়া দৌড়ায়া হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার কাছে এখানে কিছুই নাই, আমার দোয়া দুনিয়াতে করে ফেলেছি, আমি কিয়ামতের ময়দানে আসার আগ পর্যন্ত যে দোয়াটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে কবুল করবেন, প্রত্যেকটা নবীকে স্পেশাল একটা দোয়া দিয়েছে, যে দোয়াটা কবুল করবেন ওই দোয়াটা আমি দুনিয়াতে করে ফেলেছি। কারণ আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিয়েছি 950 বছর, 900 থেকে 950 পয়সা 950 বছর, 950 বছর দাওয়াত দেওয়ার পরে শুধুমাত্র 40টা জোড়া মুসলমান হয়েছে। আমি সর্বশেষ না পেরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছে, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আপনি এদের কাউকে দুনিয়াতে ছাড় দিবেন না, সবাইকে ধ্বংস করবেন। এই দোয়া আমি ওইখানে করে ফেলছি, দোয়া কবুল হয়ে গেছে, ধ্বংস হয়েছে তারা। আজকে তোমরা আমার এখানে দাঁড়ায় লাভ নাই, আমি নিজে ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা এখান থেকে চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। একই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাম বলবে, এখান থেকে চলে যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। এইভাবে অন্য অন্য নবীর কাছে যাবে। সর্বশেষ ঈসা রূহুল্লাহ বলবে যে, তোমরা আমার এখানে দাঁড়ায় লাভ নাই, তোমরা চলে যাও। এখানে দেখা যায় মাকাবে মাহমুদে বিশ্বনবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখো মাকাবে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে, ওইখানে চলে যাও। সুবহানাল্লাহ। বলেন না আরেকটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। পুরা হাসরের ময়দানে সবাই দৌড়াতে দৌড়াতে চলে যাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে যাওয়ার পরে ওইখানে যা আরজ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে,
বলবে যে আপনি একটু আল্লাহর কাছে বলেন আমাদের বিচার কাজটা যেন শুরু করে দেন, আপনি একটু সুপারিশ করেন। আপনি হলেন শেষ নবী, আপনি হলেন গোটা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। কারণ কোরআনে আল্লাহ বলেছে কি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি দুনিয়ার জন্য রহমত ছিলেন, এখনো আখিরাতের জন্য রহমত। আপনি একটু আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আমাদের বিচার কাজটা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালোবাসা, এত মহব্বত, এত মায়া, গুনাহগার উম্মতদের জন্য কান্না করবে, সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া নাফসি না না না, ইয়া নাফসি না। জবান দিয়ে আওয়াজ করবে শুধু ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবীজির মহব্বত কেমন, বেশি নাকি কম? আমরা যে নবীর সুন্নতকে লাথি মারি, আমাদের নবীর সুন্নতের দরকার আছে কিনা? যদি আমরা দুনিয়া থেকে সুন্নতকে লাথি মেরে আসি, দুনিয়া থেকে যদি কবরে যাই সুন্নতকে লাথি মেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে সহগান সহগান লিমান গায়্যারা বাদি, এদেরকে আমার এখান থেকে বের করে দাও, আমার ওইখান থেকে হাউজে কাউসারের পানি পান করা থেকে তাদেরকে বের করে দাও। কারণ তারা বলেছে আমার দ্বীনকে পরিবর্তন করেছে, আমার সুন্নত কখনো মানে নাই, আমার সুন্নতকে কখনো মানার চিন্তাও করে নাই। এই জন্য এখান থেকে তাদেরকে দূর করে দাও। নবীজি যদি আমাদেরকে এখান থেকে বাইর করে দেয়, আমাদের আর কোনো গতি থাকবে নাকি না থাকবে? থাকবে না, কোন উপায় থাকবে না। মায়ার নবী উম্মতি উম্মতি বলবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আপনার নবী বলবে উম্মতি উম্মতি। নবীর কেমন ভালোবাসা, মুহাব্বত। নবীকে ভালোবাসা দেওয়ার দরকার আছে কিনা? আছে। ও গো নবী তোমাকে আমি ভীষণ ভালোবাসি, নয়ন জলে বাসি, ভীষণ ভালোবাসি তোমাকে আমি ভীষণ ভালোবাসি। হৃদয় জান করে তোমায়, হৃদয় জান করে তোমায়, অনেকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, অনেকে ভালোবাসি। নবীজির ভালোবাসা দরকার আছে না নাই? আসতে হবে, না হলে কিয়ামতের ময়দানে ধরা খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমনি করে বেসেছিল ছোট্ট মাছ আর মোয়াজ, ছোট্ট মাছ মোয়াজ আবু জাহেলকে কি করছে? হত্যা করছে। আবু জাহেলকে কি করছে? হত্যা করছে। ছোট্ট না মানুষ। যেমনি করে বেসেছিল ছোট্ট মাছ আর মোয়াজ, হামজারা শহীদ হয়ে গড়েছিল প্রভুর রাজ। যেমনি করে বেসেছিল ছোট্ট মাছ আর মোয়াজ, হামজারা শহীদ হয়ে গড়েছিল প্রভুর রাজ। সাহারা বরুর মাঝে খুঁজি গো তোমারে, সাহারা বরুর মাঝে খুঁজি গো তোমারে।
রে, একবার দেখা দাও না ও গো, একবার দেখা দাও না ও গো, স্বপ্ন মনেও আসি তোমাকে আমি ভীষণে ভালোবাসি, অনেকে ভালোবাসি, নয়নে জলে বাসি, ভীষণে ভালোবাসি, হৃদয় জান করে তোমায়, হৃদয় জান করে তোমায়, অনেকে ভালোবাসি তোমাকে আমি ভীষণে ভালোবাসি ও গো নবী, তোমাকে আমি অনেকে ভালোবাসি। তাদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? ভালোবাসবেন নি? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন? বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ বলবে ওগো নবীজি আপনি আপনার মাথা উঠান, ইরফা রাসাকা ইসফা তুসাফা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথাকে উঠান সিজদা থেকে, আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ কবুল করা হবে, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সুপারিশ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবে ও আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালান আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলবে ওগো নবীজি আপনার যত মনে চায় সুপারিশ করি আপনি জান্নাতে দিয়ে যান, জান্নাতে দিয়ে যান। সুবহানাল্লাহ, বলেন না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ মানতে হলে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। নবীর মহব্বত অন্তরে রাখা, নবীকে ভালোবাসা মানে কি? যে নবীর ওয়ারিসদেরকে ভালোবাসা। আজকের এই যে মাদ্রাসা, এই যে ছাত্র ওলামায়ে কেরাম তালিবুল ইলম যারা আছে এদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। মহব্বত করলে নবীকে ভালোবাসা হবে। নবীকে ভালোবাসলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, দ্বীনে হক, দ্বীনে হক, দ্বীনে ইলাহি এইভাবে যতদিন পর্যন্ত জারি থাকবে ততদিন পর্যন্ত আমি আর আপনি বিশুদ্ধ বাতাস পাবো, আসমানের তারকার আলো দেখবো, আসমানের সূর্যের আলো দেখবো, আসমানের চন্দ্রের আলো দেখবো, আমরা জমিনের উদ্ভিদের ফসলের আমরা উৎপন্ন দেখবো, জমিন থেকে আমরা উদ্ভিদ ফসল খেতে পারবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি পৃথিবীর এই জমিন থেকে বিদায় করে দেয় তাহলে আমরা আমাদের জন্য, আমরা যদি কিয়ামতের ময়দানে ধরা খাই, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে বলা হয় তা যে আপনারা এখান থেকে বের হয়ে যান, আমার জান্নাতে যেতে পারবেন না, তখন আমাদের কোন আওয়াজ থাকবে? আমাদের কোন আওয়াজ থাকবে না। একটু জিকির করে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সময় কতক্ষণ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জায়গাগুলো ফাঁকা মানুষ অনেকে অনেক জায়গায় আছে আপনারা আসছেন যে আপনাদের লস হয়েছে কোনো লস নাই দুনিয়া থেকে যাইবেন হাসরের ময়দানে যখন আমলনামা হাতে দিব তখন দেখবেন কিরে মাহফিলে গেছিলাম দুপুরবেলা হুজুর একটা ওয়াজ করছিল আমরা তো বইছিলাম কত মানুষ একবারে খাই দেয় মোটামুটি বেরিয়ে তার মালিশ করে শুনেছে আমরা তো এগুলা সব বাদ দিই ওই যে যার কাছা হাফেজি মাদ্রাসার থেকে মাহফিল হয়েছিল ওইখানে আলোচনা করছিল তিনি কিরে আমার আমল নামার মধ্যে এটা পাওয়া যায় আল্লাহ বলবে সুপারিশ করবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বান্দা কিয়ামতের ময়দানে কেউ তার আমলের ওজন করে কি জান্নাতে যেতে পারবে না আল্লাহ শুধু সুপারিশ খুঁজবে সুপারিশ উসিলা খুঁজবে উসিলা তালাশ করবে দেখবেন হতে পারে আজকে এই মজলিসে আসার উসিলা আমাদেরকে কি করবে মাফ করে দিবে সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আওয়াজ যত জোরে হবে শয়তান তত দূরে চলে যাবে আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার একটু আওয়াজ করবে না হা করলে আওয়াজ বাইর হবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার উঠা বসা যার সঙ্গে যার চলাফেরা যার সঙ্গে যার মহব্বত কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার সাথে হাসরের ময়দানে একসাথে হাসর করাবে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমরা যে আলেম ওলামার সাথে মহব্বত রাখি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় করাবে আলেম ওলামাদের সাথে দাঁড় করাবে হাদিসের মধ্যে এসেছে ওলামায়ে কেরামের বিচার হবে পর্দা লাগাইয়া জনসাধারণের সামনে কখনো আল্লাহ তাআলা বিচার করবেন না হাসরের ময়দানে রব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে সবার থেকে বিচ্ছিন্ন করে দিবে যদি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে পারি আলেম ওলামা মাদ্রাসা মসজিদ কোরআনে হাফেজ এদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি হাসরের ময়দানে তারা যখন জান্নাতে যাবে তখন বলবে আরে আমার দিদি ভাই আমাদের মাদ্রাসায় একটু ওয়াজ শোনার জন্য গেছিল নেক আমল করার জন্য গেছিল এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না থাকবে বেশি দিন বাঁচবে না বাবা দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে আসে নাই আমাদের মা বাবা 14 গোষ্ঠী পূর্বপুরুষ 17 গোষ্ঠী যা আছে কেউ আছে নাই আজকে থেকে 100 বছর আগে আমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়ার জমিনের মধ্যে ছিল তাদের কেউ আজকে অবশিষ্ট নাই আগামী 100 বছর পরে আমরা কেউ এই পৃথিবীর জমিনে থাকবো না আমরা কেউ থাকবো না কিন্তু আমরা যদি আলেম ওলামা মাদ্রাসা মসজিদ দ্বীনি কাজকে মহব্বত করি এটার একটা ইসালে সওয়াব কিয়ামতের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কবরের মধ্যে পৌঁছবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে পৌঁছাবে আল্লাহ তাআলা ইসালে সওয়াব পৌঁছাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিন থেকে যারা বিদায় নিয়ে দুনিয়া ত্যাগ করে চলে যাবে
প্রত্যেকটা বান্দার আমলনামা গুলো শেষ হয়ে যাবে, আমলনামা গুলো শেষ হয়ে যাবে। কবরে যখন চলে যাবে, কবরে যাওয়ার সময়, ওই সময় দুনিয়ার দরজা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার আমলনামা শেষ হয়ে যাবে, শুধুমাত্র তিনটা আমল জারি থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। অর্থাৎ সদকায়ে জারিয়া মানে ওই যে আমার কাছে একজন দরিদ্র ব্যক্তি এসেছিল, তার সন্তানের জন্য কিছু টাকা পয়সা অর্থের জন্য তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়, কোরআন শিক্ষা দে, দ্বীনি শিক্ষা দে, তাকে মাদ্রাসায় পড়াবে, সামান্য খরচ দেওয়ার মতো তৌফিক নাই, একটু যে সহযোগিতা করেছেন, ওই ছেলে যতদিন পর্যন্ত ওই লোকের ওই যে দেওয়া অর্থ ব্যবহার করবে, ততদিন পর্যন্ত আপনি আর আমি ওই সময় কবরের মধ্যে শুয়ে শুয়ে তার বিসমিল্লাহর এক একটা অক্ষরের সওয়াব পাইতে থাকবো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা সদকায়ে জারিয়া, কোন ব্যক্তি একটা কল দিছে, অনেক ব্যাখ্যা রয়েছে এইভাবে, আমওয়ালাতুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা কোন একজন নেককার সন্তান রেখে গেছে, ওই নেককার সন্তান মানুষ হয়েছে, আর আপনি মারা যাওয়ার পরে মুনাজাত করছে, দোয়া করছে, দোয়ার মধ্যে প্রথমে বলছে, সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন, না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। এইভাবে যখন বান্দার ছেলে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ছেলের সওয়াবটুকু তার আমলনামায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, কোন ব্যক্তি ইলম শিখছে, এই যে আপনাদের মাদ্রাসার বড় হুজুর ইলম শিখছে, ইলম শিখে আজকে এত বছর পর্যন্ত এইখানে শিক্ষকতা করতেছে, মানুষকে দিন শিক্ষা দিতেছে, এই দিন শিক্ষাটা মানুষ শিখতেছে, এটার একটা উনি চক্ষু বন্ধ করবে। আমাদের এটা কোন দুনিয়ার কোন স্বার্থ না, চক্ষু বন্ধ করার সাথে সাথে ইসারের সওয়াব তার কবরের মধ্যে অটো যাইতে থাকবে। সুবহানাল্লাহ। কারা কারা এরকম ইসারের সওয়াব পাইতে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখায়, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন না আমিন। শেষ পর্যন্ত থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। সবাই আসলে মজমাটা সুন্দর হয় না? মাগরিবের পর হলো দেখতেন আরো মানুষ জমতো, আসবে, আস্তে আস্তে আসবে। যারা আশেপাশে আছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন, কিছু নেবেন, দোয়া নেবেন, আবার মাদ্রাসার জন্য কিছু শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝেছেন আমল করার তো